গাজায় ইসরায়েলি আগ্রাসনের পেরিয়েছে প্রায় ৭ মাস। এই সময়ে হত্যাযজ্ঞ চালিয়ে প্রায় ৩৫,০০০ মানুষকে হত্যা করেছে ইসরায়েল। আহত প্রায় ৭৭,০০০ মানুষ। গাজাবাসীর উপর এমন নির্বিচার বর্বরতার প্রতিবাদে বিশ্বব্যাপী চলছে শিক্ষার্থীদের বিক্ষোভ। এই আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে রোববার কর্মসূচি পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এদিন রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি, মিছিল ও নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের দাবি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ও গণহত্যা বন্ধের। সব জায়গায় হচ্ছে আন্দোলনের ফ্লোটা ছড়িয়ে পড়েছে এবং সেই দামামা আশা করি ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত চলমান থাকবে। যারাই মুক্ত ফিলিস্তিনের জন্য আন্দোলন সংগ্রাম করছে তাদের সাথে সংহতি জ্ঞাপন করছি। উই উইল ডু আওয়ার রাইট টু দা আনটিল আওয়ার ডেথ ইনশাআল্লাহ। আমেরিকান ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের উপরে যে নৃশংস হামলা চালানো হয়েছে এর দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, বিচার করতে হবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ। যেই মানবতাবিরোধী অপরাধ হচ্ছে। সোমবার বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে ফিলিস্তিনের পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশ ঘোষণা করে সংগঠনটি। আগামীকাল ৬ মে সকাল ১১টায় দেশব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকার পাশাপাশি প্যালেস্টাইনের পতাকা উত্তোলন, পদযাত্রা এবং সংহতি সমাবেশ এটি সফল করার জন্য বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের ছাত্র সমাজ সবসময় ফিলিস্তিনিদের পাশে থাকবে বলেও জানান সংগঠনটির নেতারা। আহ্বান জানাবো অবিলম্বে প্যালেস্টাইনকে স্বাধীনতার স্বীকৃতি দিয়ে। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা।